হ্যালো বন্ধুরা, সাথী কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইলিশ পোলাও। ইলিশের সময়ে ইলিশ দিয়ে রেসিপি না হলে চলে না। আমার মতো করে ইলিশ পোলাও করে খাবেন, দেখবেন অনেক মজা। এটি খুবই সহজে তৈরি করা যায়। ইলিশ পোলাওর জন্য আমি এখানে মশলা তৈরি করে নিব। একটা বাড়িতে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, 3 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ, ফালি করা কাঁচামরিচ, পরিমাণ মতো সয়াবিন তেল। সবগুলো মশলা আমি ভালোভাবে মেখে নিব। এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতন গুঁড়ো মরিচ। ইলিশ মাছগুলোকে এখন আমি দিয়ে দেব মশলার সাথে। ভালোভাবে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেল, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। ওই পেঁয়াজ ভাজা তেলে আমি দিয়ে দিব মেখে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব 1 চামচ চিনি। কিছুক্ষণ জাল করার পর আমি অর্ধেক পেঁয়াজ ভাজা দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে মশলা থেকে তুলে নিব। ওই মশলায় আমি দিয়ে দিব এখানে 300 গ্রামের মতো চিনি গুঁড়া চাল। চালগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 600 গ্রামের মতো পানি। এভাবে আমি কিছুক্ষণ জাল করব। চালটা যখন 90% হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিব মাছগুলো। এর উপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ। এখন লো জালে ঢাকনা দিয়ে আমি রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এভাবে আমার তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। এটি খেতে খুবই মজা, খুবই অল্প সময়ে তৈরি করে যায়। গরম গরম এই ইলিশ পোলাও থাকলে আর কিছুই লাগবে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন।